আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে। খুব সহজেই কিন্তু এই রেসিপিটি আপনারা বানাতে পারবেন এবং খুব সহজ প্রসেসগুলোই আপনাদের সাথে শেয়ার করব। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি প্রথমেই 2 টুকরো মুরগির মাংস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গরুর মাংস নিতে পারেন। তো ওটাকে আমি কিমা করে নিব। এইদিকে কিন্তু আমি 1 কাপ পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ কুচি কড়াইতে দিয়ে কিন্তু নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কিমা করা 2 টুকরো মাংস কিন্তু দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব সয়া সস। সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তো সয়া সসটা দিয়ে দিবেন, আর না থাকলে স্কিপ করে যাবেন, কোনো সমস্যা নেই। এখন আমি এই কিমাটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব এবং এই কিমাটা একটু ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ভেজিটেবল দিয়ে বানাতে পারেন, যে কোনো সবজি দিয়ে। তবে মাংস দিয়ে বানালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি মুরগির মাংস দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে গরুর মাংস দিয়ে বানাতে পারেন, এটা আপনাদের রুচির উপর ডিপেন্ড করে। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আরও দিয়ে দিব গরম মশলা গুঁড়া। তো আমি কিন্তু অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু আমার কিমাটা অল্প 2 টুকরো মাংস। আপনারা কিন্তু 2 টুকরো মাংস দিয়ে প্রায় 10 থেকে 15টা এরকম করে ঝালপুলি পিঠা বানিয়ে নিতে পারেন। এবং ক্রিসপি কিভাবে বানাবেন, উপরে যে খাস্তাটা, পিঠার উপরে যে খাস্তা হবে সেটা যেন একেবারেই মচমচে ক্রিসপি হয়, সেটা কিভাবে করবেন আমি কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ফুল ভিডিও দেখে যাবেন। স্কিপ করে দেখলে কিন্তু আপনারা অনেক কিছুই দেখতে পারবেন না, এতে কিন্তু সঠিক নিয়মে বানাতে পারবেন না। তো আমার পুরটা কিন্তু হয়ে গিয়েছে। এদিকে আমি নিয়েছি ময়দা নিয়েছি 1.5 কাপ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেল, পরিমাণ মতো লবণ দিয়েছি। তেলটা অবশ্যই দিতে হবে। তেল দিয়ে খুব সুন্দর করে আটাটাকে মেখে নিতে হবে। তারপরে মুঠি করে দেখতে হবে যে কেমন হয়েছে। যদি মুঠি হয় তাহলে বুঝবেন যে হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি আস্তে আস্তে পানি দিয়ে এবং লবণ দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম। এখন এটাকে আমি চেপে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ডোটা যেন পাতলা না হয়ে যায়, যেন একটু ড্রাই থাকে, ওইভাবে আপনারা করে নেবেন। এখন একটা লিচি কেটে আমি কিন্তু বসে গেছি পিঠা বানানোর জন্য। তো এখানে কোনো প্রকার আটা ব্যবহার করবেন না, তেল দিবেন। যদি অনেকটা শক্ত হয়ে যায় তাহলে আপনারা একটু তেল দিবেন, দেখবেন অটোমেটিক কিন্তু এই রুটিটা বেলতে পারতেছেন। তেল দিলেই অটোমেটিক বেলে যাবে। তো এখন আমি একটা ঢাকনার সাহায্যে কিন্তু গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা যতটা বড় ছোট বানাবেন ওরকমভাবে কিন্তু গোল করে কেটে নেবেন। তো এখন আমি আপনাদের পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। আমি পুরটা ভরে দিচ্ছি। পুরটা মাঝখানে দিয়ে আমি কিন্তু 2 মুখ একসাথে করে খুব ভালোভাবে আঙ্গুলের সাহায্যে চেপে কিন্তু জোড়া লাগিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় এটা খুলে যাবে এবং ভিতরের পুরটা ভেঙে যাবে। তো আমি এখন কিন্তু একটু ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর দেখা যায়। আপনারা চাইলে এই ডিজাইনটা নাও করতে পারেন, শুধু এমনি কিন্তু রেখে দিতে পারেন। তবে ডিজাইন করলে দেখতে সুন্দর লাগে, অনেক ক্রিসপি হবে। ক্রিসপি হওয়ার একটাই কারণ, সেটা হলো যখন আপনারা এই ডোটা বানাবেন তখন কিন্তু সর্বপ্রথম লবণ এবং তেল দিয়ে আপনারা এই ডোটা মেখে নেবেন। যেমন আমরা নিমকি বানাই, নিমকি কিন্তু ক্রিসপি হয় এই কারণে তেল দিয়ে আমরা আগে আটাটা মেখে রাখি। তারপর আমরা পানি দিয়ে আস্তে আস্তে করে এটাকে গুলিয়ে নিব। এখন আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। তবে এটা আমি আর ডিজাইন করব না, এই যে এইভাবে কিন্তু আপনারা রেখে দিতে পারেন। তো দেখুন এইভাবে কিন্তু রাখা যায়। দোকানে যখন আমরা কিনতে যাই আমরা কিন্তু এমনই নিয়ে আসি, এটা কিন্তু ডিজাইন করা থাকে না। তো আমি এটাও ডিজাইন করে দিলাম। তো দেখুন আমার কতগুলো হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা ফ্রোজেনও করতে পারেন। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়ে তেল গরম করে এর মধ্যে কিন্তু আমি একটা করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। এতটা মচমচে হয় কি বলবো, খেতে কিন্তু দারুণ লাগে। ভিতরে মাংসের কিমা দিয়ে পুর করেছি, উপরের খাস্তাটা একদম ক্রিসপি। যখন মুখে দেয় তখন মনে হয় যেন একটা কি বলবো, এটা বলার মতো ভাষা নেই। আপনারা যদি বানিয়ে খান তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে খেতে কতটা মজার। আজকে যারা আমার ভিডিওতে নতুন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমার নতুন রান্নাগুলো উপভোগ করতে পারেন। তো আমি কিন্তু একটা ভেঙে দেখালাম কতটা ক্রিসপি হয়েছে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।